শুভ সকাল। আসলে আপনি একটু স্টাডি করলে দেখবেন বর্তমানে অল্প বিনিয়োগে অত্যধিক লাভ করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন বা বৈধ এমএলএম কোম্পানির ব্যবসা অত্যন্ত জনপ্রিয় এবং এটা একটি লিগ্যাল বিজনেস। আপনি যদি সঠিক কোম্পানিতে কাজ করতে পারেন তাহলে আপনি অনেক বড় কিছু অর্জন করতে পারবেন। হ্যাঁ, অনেকেই কিন্তু অনেক বড় কিছু অর্জন করতেছে। এরপরেও অধিকাংশ মানুষ কেন ফেল করে? মূলত দুইটি বিষয় আপনার সাথে শেয়ার করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আসলে নেটওয়ার্ক মার্কেটিং তো আমরা নিজেরা বুঝে শুনে করি না, আমাদেরকে কেউ না কেউ কোনো না কোনো কোম্পানিতে নিয়ে যায়। সুতরাং প্রথম বিষয় হচ্ছে ভুল কোম্পানিতে যদি আমি জয়েন করে ফেলি তাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে, সুতরাং আমার আমার রেজাল্ট আসবে না, আমি ব্যর্থ হবো, এটা নিশ্চিত। এরপরে দ্বিতীয় অপশন যেটা সেটা হচ্ছে সঠিক কোম্পানি যদি আমি ভাগ্যক্রমে পাইও এরপরেও কেন ব্যর্থ হচ্ছে তার 11টা কারণ আমি আপনার সাথে শেয়ার করব। এই 11টা কারণ যদি থাকে তাহলে আপনি অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় ফিল করবেন। এক নাম্বার কারণ হচ্ছে কোনো কারণ ছাড়াই আপনি নিজেও জানেন না কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন করছেন, আপনার কোনো উদ্দেশ্য নেই, আপনার কোনো পারপাস নেই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এমএলএম ব্যবসার কনসেপ্টটা, বৈধ এমএলএম ব্যবসার কনসেপ্টটা আপনি না বুঝেই জয়েন করে ফেলছেন। কি করতে হবে, কি শিখতে হবে কিছুই জানেন না, আপনি জয়েন করে ফেলছেন। আপনি মনে করতেছেন এমনিতেই আপনি সফল হয়ে যাবেন। তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অবাস্তব, একটা প্রত্যাশা নিয়ে জয়েন করছেন যে আজকে জয়েন করছি 3 মাস পরে আমি কোটিপতি হয়ে যাব, 6 মাস পরেই কোটিপতি হয়ে যাব। ঠিক আছে। চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে রং মাইন্ডসেট। আপনি সঠিক মনোভাব নিয়ে জয়েন করেন নাই, উদ্যোক্তা মনোভাব। একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে তৈরি না করে বা না শিখে আপনি ব্যবসাটা করার জন্য চিন্তা করতেছেন, রং মাইন্ডসেট। হ্যাঁ। এরপর 5 নাম্বার যেটা সেটা হচ্ছে কোনো ধরনের প্রস্তুতি নেই, আপনার কোনো ফান্ড ম্যানেজমেন্ট নাই। আপনি শুরু করছেন, একটা আইডি করছেন, সামান্য কিছু প্রোডাক্ট কিনছেন, এরপর বিজনেসটা করার জন্য ডেইলি কিছু টাকা লাগবে, কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো আপনি না বুঝে শুনে আপনি জয়েন করছেন, কোনো প্রস্তুতি ছাড়া আপনি জয়েন করছেন। এরপর যে বিষয়টা 6 নাম্বারটা হচ্ছে কোনো ট্রেনিং নেন নাই, আপনি কোনো কিছু শিখেন নাই, আপনি জয়েন করে ফেলছেন। কোনো মেন্টর নেই, আপনার শিক্ষক নাই, শিক্ষক ছাড়া আপনি কাজ করা শুরু করে দিয়েছেন। সব কাজ শিখে করতে হয়, এমএলএম কিন্তু শিখে করে না মানুষ। হ্যাঁ। এরপর 7 নাম্বার যেটা সেটা হচ্ছে সবসময় অন্যের উপর নির্ভরশীল, হয় কোম্পানির উপর, নাইলে আপলাইনের উপর, নাইলে ডাউনলাইনের উপর নির্ভরশীল আপনি। ঠিক আছে। এরপর 8 নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে নিজে তৈরি হয় না, আপনি নিজে শিখেন না, আপনি নিজে তৈরি হন না, আপনি নিজেকে দক্ষ করেন না। 9 নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে বেসিক কাজগুলো, প্রতিদিন কিছু কাজ আছে, বেসিক কাজগুলো আপনি করতেছেন না। হ্যাঁ। আপনি হয়তো সামটাইম মাঝে মাঝে করতেছেন, হ্যাঁ, মাঝে মাঝে করলে এই ব্যবসা হবে না। 10 নাম্বার যেটা সেটা হচ্ছে ওল্ড মেথড ফলো করতেছে, হ্যাঁ, পুরাতন পদ্ধতি ফলো করতেছে, হ্যাঁ, নতুন পদ্ধতি ফলো করতেছে না। হ্যাঁ। প্রসপেক্টিং করতেছে, নিজের কোনো ব্র্যান্ডিং নাই, নিজের কোনো মার্কেটিং নাই, মানুষের কাছে যাচ্ছেন, ঠিক আছে, মানুষকে বোঝানো শুরু করছেন, অফিসে বিনিয়োগ করতেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, ট্রাভেলে বিনিয়োগ করতেছেন, মানুষকে রেস্টুরেন্টে খাওয়াচ্ছেন। ঠিক আছে, এটা এটা সঠিক বিনিয়োগ না। সঠিক বিনিয়োগ হচ্ছে নিজের দক্ষতা বাড়াবেন, হ্যাঁ, অনলাইন পদ্ধতি শিখবেন, অনলাইন মার্কেটিং শিখবেন, সিস্টেম বাড়াবেন, এবং ফাইনাল যেটা সেটা হচ্ছে ইজিলি গিভ আপ, কয়েকদিন না পারলে ব্যবসা ছেড়ে দিচ্ছে। এই সমস্ত এই 11টি কারণেই মানুষ ব্যর্থ হচ্ছে। ধন্যবাদ।